আসসালামু আলাইকুম। হাদি হাসছে, বাংলাদেশ কাঁপছে। আজকে সারা বাংলাদেশ তার জন্য কাঁপছে। হাদি আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে হাসি মুখে। এটা বিরচিত একটা বিদায়, যে বিদায় সবার ভাগ্যে ঘটে না, যেটা হাদির ভাগ্যে ঘটেছে। আমাদের দেশের ইতিহাসে এই প্রথম এমন বিরচিত বিদায় পেয়েছে, যেটার জন্য 18 কোটি মানুষ কাঁদছে। তার জন্য এমন বিদায় আগে কেউ পায়নি। আগে একটাই পেয়েছিল, সবাই বলতে পারেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আর এই 23 সালে যে সাইদি সাহেব মারা গেছেন, ওনার জন্য ওগুলি সাড়া ফেলেছে, কিন্তু হাদির মৃত্যুর মতো কোন মৃত্যু আমাদের দেশের ইতিহাসে সাড়া ফেলতে পারেনি, এত আবেগ তৈরি করতে পারেনি, মানুষকে এইভাবে কাঁদাতে পারেনি। গত এক সপ্তাহ থেকে আপনারা জানেন, গত শুক্রবার থেকে আজকে 8 দিন হলো হাদিকে গুলিবিদ্ধ করার পর থেকেই মানুষ উদ্বেগ উৎকণ্ঠায় আছে হাদির জন্য দোয়া করতেছে। তখন থেকেই, সে গত শুক্রবার থেকেই হাদির জন্য অপেক্ষায় আছে, হাদির কি খবর আসে। সার্বক্ষণিক মানুষ হাদিকে নিয়ে ব্যস্ত ছিল, এবং রাজনীতির কেন্দ্রবিন্দু এই হাদির আলোচনাটাই ছিল। হাদির কি হচ্ছে, হাদির চিকিৎসার কি অবস্থা, হাদির বর্তমান শারীরিক কি অবস্থা, এটা নিয়ে সবাই ব্যস্ত ছিল। সকল আলোচনার কেন্দ্রবিন্দু হাদি ছিল। সেই হাদি আমাদের কাছ থেকে দৈহিকভাবে বিদায় নিয়েছে, কিন্তু তা হাদি আমাদের অন্তরে বসবাস করে। হাদির বসবাস আমাদের ভিতরে। হাদি আমাদের মাঝেই বেঁচে থাকবেন। হাদি শুধু দেহটা আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে।